বাবা, বাবা, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলে বাবা? আমি একদম একা হয়ে গেছিলাম। তোমার একবার আমার কথা মনে পড়েনি? একবার মনে পড়েনি তোমার আমার কথা? আমার তোমাকে খুব দরকার ছিল বাবা, শুধু তোমাকে। না মা, তুই উঠিস না। এই তো আমি চলে এসেছি। এরকম করে কাঁদে? ছি। কথা দাও, কথা দাও, তুমি আর আমাকে ছেড়ে যাবে না। কখনো যাব না, বলছি তো যাব না। তুই কাঁদিস না মা, একটু শান্ত হ মা। আমি বলছি তো যাব না। এরা আমাকে আটকে রেখেছে বাবা, জেলখানার মধ্যে আটকা থাকতে থাকতে আমার দম আটকে আসছে। তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো বাবা, আমাকে নিয়ে চলো এখান থেকে। হবে মা, সব হবে। আমার মেয়েকে আটকে রাখে এমন সাধ্য আছে নাকি কারোর? তুই আগে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতো মা, তারপর দেখ আমরা কি করি। গোরা হারিয়ে গেছে বাবা, গোরা হারিয়ে গেছে। সেদিনে সোনারতরী থেকে বেরিয়ে ও কোথায় চলে গেছে কেউ জানে না বাবা। আমি শুনেছি সব। তুমি কথা দাও, তুমি কথা দাও আমার গোরাকে তুমি খুঁজে এনে দেবে। কথা দাও তুমি। নিশ্চয়ই খুঁজবো, খুঁজে তো আনতেই হবে ওকে। পুপের চোখে জল, আমার পুপেকে যে কাঁদিয়েছে তাকে খুঁজে বার করবোই আমি, এবং দেখ না কিরম শাস্তি দিই তাকে। কিরে, ভালো ঘুম হলো? শরীরটা এখন ভালো আছে তো? আমার শরীরের আবার কি হলো? আমি তো ভালোই আছি। এই তোর ভালো থাকা, ঘরদোর তছনছ করে নোংরা করে দেয়ালে হিজিবিজি লিখে যত রাজ্যের মনের রাগ দুঃখ জাহির করেছিস। আচ্ছা, এরকম পাগলামি করলে চলে বল? তোকে তো এবার শক্ত হতে হবে, একটু ঘুরে দাঁড়াতে হবে। চাকরি করতে গেলে সেখান থেকে চলে এলি, তারপর ফাংশনে গান করতে গেলি, সেখানেও গাইতে পারলি না। গোরা, তুই কত ভালো গান করিস, তুই গাইতে পারলি না, এটা কখনো হয় বল? এর আগেও তো তুই কতবার ফাংশনে গেছিস, কই তখন তো। উফ, চুপ করবে? কি হলো? আমার কষ্ট পেলে তো? তুমি তো ঠিকই বলেছো মা। আমি তো কত মাথায় গান গেয়ে বেরিয়েছি, কিন্তু কি জানো, মাঝে যে আমি কিছুদিন অন্য একটা জীবনের স্বাদ পেয়েছি। ওখানকার মানুষগুলো, ওদের শিক্ষা, রবীন্দ্রনাথ, সেসব মিলিয়ে একদম অন্য একটা জীবন। ওই জীবনটা আমার এই জীবনটাকে একেবারে এলোমেলো করে ফেলেছে। তারপর আবার যে কে সেই পুরনো গোড়ার জীবনে ফিরে আসতে আমি পারছি না মা। খুব কষ্ট হচ্ছে, সব গুলিয়ে যাচ্ছে। দুটো পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে না কিছু মিলছে না, আমি কিছু মেলাতে পারছি না। হ্যাঁ রে, এইটুকু ঘরে একটা চৌকি পেতে শুতে তোর খুব কষ্ট হচ্ছে, তাই না?
না মা, আমার কোনো কষ্ট হচ্ছে না। এটাই তো আমার জীবন, ওটা তো আমার জীবন না। ওই গান, ওই মানুষগুলো, রবীন্দ্রনাথ, ওসব কিছুই আমার না। আমাকে ওখানে মানায় না। আমার একটু সময় দাও, আমি ঠিক ওসব টান চুকিয়ে এখানে মানিয়ে নেব। আমি এখানেই ভালো থাকবো। বাড়িতে কেউ আছেন নাকি? কে? যাক, বাড়িতে আছেন তাহলে দেখছি। আমি তো ভাবলাম। শাহাদা, আপনার মাস খাবারের টাকাটা দেয়া হয়নি তাই না? মনে আছে তাহলে? আমি তো ভাবলাম। ও মা, সে কি কথা, মনে কেন থাকবে না? আসলে ব্লাউজের টাকাগুলো তো ঠিক পাইনি, ওগুলো পেলে 2-1 দিনের মধ্যেই আপনার দোকানে গিয়ে দিয়ে আসবো। দেখুন, এই 2-1 দিন করে করে পুরো মাসটা চলে গেল। এবারে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে বলে দিচ্ছি। মাল নেবার সময় তো আপনাদের কোনো অসুবিধা হয় না, যত টাকা দেওয়ার সময় অসুবিধা হয়। এসো বিশ্রী, তোমার সঙ্গে তো কথাই হয়নি। তোমার অনুষ্ঠান কেমন হলো, শ্রোতাদের প্রতিক্রিয়া কিরম হলো, এসব জানার জন্য উদ্গ্রীব হয়েছিলাম। কিন্তু ঘটনার ঘূর্ণাবর্তে প্রশ্নগুলো হারিয়ে গেল। বলো, তোমার অভিজ্ঞতার কথা বলো। বাবা, আমি জিজ্ঞেস করছিলাম পুপের শরীরের এমন অবস্থা হলো কি করে? সেটা তো আমার থেকে চিকিৎসকই ভালো বলতে পারেন। তুমি বরং তার সঙ্গে কথা বলো, বৌমার কাছে ফোন নাম্বারটা আছে। বাবা, ডাক্তার তো আজকের অসুস্থতা দেখছেন এবং সেই অনুযায়ী চিকিৎসা করছেন, কাজেই তিনি তো বলতেই পারবেন। কিন্তু এর ইতিহাস তো তোমাদের আরো ভালো করে জানার কথা। ইতিহাস? তুমি কি এই অসুস্থতার কোনো অতীত আছে বলতে চাও? ঠিক তাই। ছোটবেলা থেকে ওর মনের ওপর একটা চাপানো একটা ভারী জগদ্দল পাথর ও বয়ে বেড়াচ্ছে। কাজেই ওর মনটা তো বিক্ষিপ্ত হবেই বাবা, আর তারই প্রভাব পড়েছে ওর শরীরে। তোমার কথার মর্ম স্পষ্ট হলো না বিশ্রী। ও তো এ বাড়ির মেয়ে বাবা, তবে কেন এতগুলো বছর ধরে ও তোমার কাছে, সোনার তরীর কাছে এবং সোনার তরীর প্রত্যেকটি মানুষের কাছে নিজেকে সবসময় ঋণী বলে মনে করে এসেছে? এই কথা কি পুপে দিদি তোমাকে জানিয়েছে? না বাবা, সব কথা মুখ ফুটে বলতে হয় না, এমনিই বোঝা যায়। পুপের চরিত্র, স্বভাব, প্রকৃতি কিছুই স্বাভাবিকভাবে বেড়ে ওঠেনি বাবা। ও ডানা মেলতেই পারেনি। সেখানে বাড়ির আর দুটো বাচ্চা, বুবাই আর মিষ্টু, দুজনে কিন্তু ছোটবেলা থেকে হই হই করে বেরিয়েছে। হিন্দি ছবি দেখেছে, বিদেশি গান শুনেছে, নিজেদের পছন্দ অপছন্দ জাহির করতে পেরেছে। আর সেখানে পুপে কিন্তু নিজেকে একটা বানানো আভিজাত্যের মোড়কে মুড়ে রেখে ধূপ জ্বালিয়ে শেখানো মন্ত্র আহড়ে রবি ঠাকুরের পুজো করে গেছে। একটা নকল ব্যক্তিত্বকে আঁকড়ে ধরে বেড়ে উঠেছে। এই চাপটা ওর কচি মনটাকে অহরহ পিষে মেরেছে। তাই আজ ওর প্রতিবাদ, ওর এই বিদ্রোহ আরো প্রবল ভাবে বেরিয়ে এসেছে। কেন এমন হলো বলতে পারো বাবা? এই প্রশ্ন তো তোমার নিজেকে নিজে করা উচিত বিশ্রী। সোনার তরীর কেউ এক মুহূর্তেও পুপে দিদিকে ঋণী বলে মনে করেনি। আর তোমার কথা যদি সত্যি হয়, তাহলে সেই ঋণের বোঝা পুপে দিদি নিজের ওপর নিজেই চাপিয়েছে।